আজ তো বছরের লাস্ট দিন 31 ডিসেম্বর। তো তোমরা যদিও ভিডিওটা দেখতে পারবে নতুন বছরে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, আজকে তো আমরা ভাবলাম যে বাপের বাড়িতে আছি, আমার তো বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বড় বলল যে বাপের বাড়িতে যখন সবাই আছি তো আমরা সবাই এখানেই থাকবো। আমার শাশুড়ি মাও চলে এসছে। তো আজকে রাত্রিবেলায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে মজা করব, আর রাত্রিবেলায় কেক কাটবো। তো তার জন্য আমরা এখন বেরিয়ে গেছি খাবার আনতে। তো ঘরে আর কোনো রান্নাবান্না করা হবে না, বাইরে থেকেই খাবার আনা হবে। তো তার জন্য আমরা চলে আসলাম দোকানে। তো দেখো, এটা সোদপুরে স্মার্ট ফুড ক্যাফে চলে এসেছি আমরা। তো এখানে আমার বর এখন খাবার অর্ডার দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। তো তারপরে আমি ভাবলাম যে একটুখানি ফুচকা খাবো। তো তার জন্য তার আগে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। তো সবার জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম। এখন তো শীতকাল, আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আমি মিষ্টি অতটা পছন্দ করি না, বাট কিছু কিছু মিষ্টি সব মানে সিজনের সাথে খুব ভালো লাগে। তো দেখো, কালকে এখানে পুজো হয়েছিল, তো এখানে কত সুন্দর প্যান্ডেল হয়েছে, আর এখানে দেখো ফাংশন হচ্ছিল। তো তারপরে আমি চলে আসলাম ফুচকা খেতে। তো বছরের লাস্ট দিন, আর আমি ফুচকা খেয়ে শেষ করবো না সেটা তো হতেই পারে না। আর তো ফুচকা খেয়ে তো দোকানে আসলাম, তো এখন আমাদের খাবারটা রেডি হয়নি, তাই জন্য আমরা বসেছিলাম। তো তারপরে দেখো আমাদের খাবারটা হয়ে গেছে। তো তারপরে ও পেমেন্ট করে খাবারটা নিয়ে নিল। তো তারপর আমরা তো যাব এবার কেকের দোকানে, কারণ আজকে রাত্রিবেলায় কেক কেটে আমরা হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেশন করব সবাই মিলে, অনেক মজা হবে। তো কেক কাটার ভিডিওটা তোমরা আগেই আমি পোস্ট করে দিয়েছি, সেটা হয়তো তোমরা দেখে নিয়েছো। তো দেখো আমরা চলে আসলাম কেকের দোকানে। তো এখন এখান থেকে কেক নিয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ার বলে, ক্রিসমাস বলে। তো অনেক সুন্দর লাগছে। তারপর আমরাও একটা কেক চয়েস করে তারপর কেকটা অর্ডার করে দিলাম। তো তোমরা সেটা রাত্রিবেলার কেকের ভিডিওটাতেও নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি কি কেক অর্ডার করেছিলাম। তো তারপর দেখো আমরা চলে আসলাম বাড়িতে। তো তারপর তো আজকে অনেক ঠান্ডা পড়েছিল, অনেক দিন পরে আজকে মনে হচ্ছে যে শীতটা পুরো পড়েছে জমিয়ে। আর তো তারপর দেখো আমরা রাত্রিবেলা খেতে বসে পড়েছি। তো সবাই মিলে একসাথেই আছি, শুধু আমার শ্বশুরমশাই আসেননি, কারণ বাড়িতে আছে ঠাকুমা, তো তার জন্য শ্বশুরমশাই আসতে পারেনি। তো আমার শাশুড়ি মা এসছে, সবাই মিলে আমরা একসাথে বসে এখন খাওয়া দাওয়া করব। তো অনেক ভালো লাগছে, সবাই মিলে একসাথে থাকলে অনেক ভালো লাগে, বেশ একটা পিকনিক ফিল হয়। তো বছরের শেষটা সবাই মিলে একসাথেই শেষ করব, আর শুরুটাও একসাথেই করব কেক কেটে। তো তোমরা কেক কাটার ভিডিওটা তো অলরেডি দেখেই নিয়েছো। আর এখানে সবাই ছিল, শুধু শ্বশুরমশাই ছিল না, শ্বশুরমশাই থাকলে আরও বেশি মজা হতো, কিন্তু কি করা যাবে, বাড়িতে ঠাকুমা আছে, তো তার জন্য বাড়িতেই ছিল। তো তারপর দেখো আমরা তো খেয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর সবাইকে বলছি আবারও হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সবাই অনেক এনজয় করো আজকের দিনটা, আর পুরো বছরটা খুব ভালো করে কাটাও, অনেক মজা করো, অনেক আনন্দ করো, আর আমার পাশে থাকো, আর আমাকে যেরকমভাবে সাপোর্ট করো সেরকমভাবেই করো। তোমরা ছাড়া আমি কিছুই না, আর আমি এই জায়গাতে কোনোদিনই আসতে পারতাম না। তো চলো আজকের মতো টাটা।